আকাশবাণী কলকাতা জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। গানের রোমান্টিকতায় শ্রাবণের ধারার মতো ঝড়ার পুলকে পুলকিত হলেও বাস্তবে মুর্শিদাবাদ বৃষ্টিহীন। ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টিতে না ভিজেছে মাটি, না ভরেছে মন। দহন ক্লান্ত মুর্শিদাবাদে সরকারি হিসেবেই বৃষ্টির ঘাটতি প্রায় 40%। এ কারণে জেলা জুড়ে কৃষিকাজে সংকট নেমেছে, ব্যাহত হচ্ছে আমন ধান চাষ। পর্যাপ্ত বৃষ্টির অভাবে খাল বিল শুকিয়ে যাওয়ায় পাট জাঁক দিতে গিয়েও বিপাকে পড়েছেন চাষিরা। উৎসবের আগে নিয়ম করে প্রতি বছর ভাঙন আসে মুর্শিদাবাদে। ভিটেমাটি খোয়া যায়, তলিয়ে যায় চাষের জমি। এবছরও শামশেরগঞ্জে থামেনি গঙ্গা ভাঙনের গ্রাস। ভাঙনের তীব্রতায় 25টি বাড়ি তলিয়ে গেছে নদী গর্ভে। স্থানীয় স্কুলের কাছাকাছি চলে এসেছে গঙ্গা। ভয়ে স্কুলে আসছে না পড়ুয়ারা। হাহাকার চলছে শামশেরগঞ্জের শিবপুর লোহরপুরে। পাড় লাগোয়া 48টি বাড়ির লোকজন আতঙ্কে ঘর ছেড়েছেন। বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামের প্রাথমিক স্কুলটিও। ভাঙন আরো বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। উল্লেখ্য 2020 সাল থেকে গঙ্গা নদীর ভাঙন দেখা দিয়েছে শামশেরগঞ্জ ব্লকের শিবপুর, চাচণ্ড, প্রতাপগঞ্জ, ধানঘরা সহ একাধিক এলাকায়। 2021-এও ভয়াবহ ভাঙনে গৃহহীন হয়ে পড়ে কমপক্ষে 1000 পরিবার। কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশে আটকে পড়েছিল ভারতীয় ছাত্ররা। ঢাকা সহ বিভিন্ন শহরের ডাক্তারি ও উচ্চশিক্ষার জন্য যাওয়া ভারতীয় পড়ুয়াদের মধ্যে ছিল মুর্শিদাবাদের কয়েকশো ছাত্রছাত্রী। অভিভাবকদের দুশ্চিন্তা আর উদ্বেগ অনুধাবন করে বিদেশ মন্ত্রক ও সেদেশের ভারতীয় দূতাবাস সক্রিয় হয়ে অধিকাংশ ছাত্রছাত্রীদের নিরাপদে বাড়ি ফেরানোর বন্দোবস্ত করার পাশাপাশি সে দেশে থেকে যাওয়া বাকি পড়ুয়াদের আশ্রয় ও খাদ্যের নিশ্চিত ব্যবস্থা করে। নিজেদের বাড়ি ফিরে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন পড়ুয়ারা। কলকাতা পাইকপাড়া রাজপরিবারের আদি নিবাস ও রাজা প্রতাপচন্দ্র সিনহার জন্মস্থান মুর্শিদাবাদের কান্দিতে একটি অ্যাংলো সংস্কৃত স্কুল প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর। তিনি নিজেই ওই স্কুলের অনারারি সুপারিনটেন্ডেন্টও ছিলেন কিছুদিন। গত 29 জুলাই বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে উচ্চারিত হল সেই ইতিহাস। জেলা জুড়ে মর্যাদার সঙ্গে তাঁর প্রয়াণ দিবস পালন করেছে বিভিন্ন সংস্থা সংগঠন। বহরমপুর বিদ্যাসাগর মোড়ে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি ও পশ্চিমবঙ্গ কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্ব এবং সদস্যরা। বিদ্যাসাগরের জীবন, কৃতিত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের জেলা সম্পাদক জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজের ইতিহাসের শিক্ষক গিরিধারী সাহা। রাস্তায় অচেতন হয়ে পড়েছিলেন দুর্ঘটনায় জখম মুমূর্ষু এক ব্যক্তি। রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ। দিনের আলোয় পাশ দিয়ে গাড়ি নিয়ে হু হু করে বেরিয়ে গেলেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছিলেন না কেউই। নজরে পড়ে ইসলামপুরের টেকারায়পুরের যুবক সম্রাট শেখের। অতীতে নিজের দুর্ঘটনার স্মৃতি মনে পড়তেই গায়ের জামা খুলে ক্ষতস্থান বেঁধে গাড়ি দাঁড় করিয়ে হাসপাতালে নিয়ে যান সংকটজনক ওই আহতকে। প্রাণে বাঁচেন তিনি। মানবিক ওই ঘটনার স্বীকৃতিতে সম্রাট শেখকে জেলা পুলিশের পক্ষ থেকে গত 27 জুলাই সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডোমকলের মহকুমা পুলিশ আধিকারিক শুভম বাজাজ, সিআই সৌম্যজিৎ মল্লিক সহ অন্যান্য পুলিশ কর্তারা। এই মানবিকতা নজির হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ইসলামপুরের ওসি নির্মল দাস। পলাশীর যুদ্ধ থেকে সিরাজের হত্যা, জগৎ শেঠের বাড়িতে বেঁধে রাখা চঞ্চলা লক্ষ্মী, মির্জাফরের নিমক হারাম দেউরি, সব জায়গার এবং সবকিছুরই ইতিহাস শোনাবেন মহিলা গাইডরা। চেনাবেন প্রাচীন প্রত্নস্থলগুলি। মুর্শিদাবাদে এবার হাজারদুয়ারি, ইমামবাড়া, মতিঝিলে মিলবে মহিলা গাইড। পর্যটন শিল্পকেন্দ্রিক মুর্শিদাবাদে টুরিস্ট গাইড পেশাকে বিকল্প কর্মসংস্থান হিসেবে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিয়েছে বহরমপুর গার্লস কলেজ ও তার এনএসএস ইউনিট। কলেজের পক্ষ থেকে বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের গাইড হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রথম পর্বের প্রশিক্ষণ কর্মশালায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষ হেনা সিনহা এবং এনএসএস ইউনিটের প্রধান মুনমুন পাল বাগ। জেলার চিঠি শেষ হলো। মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।